বাবা কিছু কইতেছে না কেন? তবে কি বিশ্বাস করছেন না? তুমি কিছু কইবে না বাবা? না আসলে তুমি তো আমার রাজসভায় নিয়ে আসতে চাইতে বিচার করার সময়। আজ এসেছি। আর দেখো বাবা, আমি প্রথম দিনেই চোর ধরে নিয়ে এসেছি। এবার তুমি শাস্তি দাও। আমি জানি তুমি আমার ওপর আজকে খুব খুশি হয়েছো। আমি চোর ধরেছি বলে কথা। আর তোমার কোনো রাগ নেই আমার ওপর, তাই না? মহারাজের হার গোপাল চুরি করেনি ছোট বৌরানী। তুমি ঠিক কইতেছ। গুরুমার আদেশ আমি অমান্য করতে পারি না। ওই রাতে গোপাল সারা রাত ওই ঘরেই ছিল, ঘুমে কাঁদা। তোমার দু চোখের পাতা কখনো এক হয়নি তো? না 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 সুকলতা, সে হবার নয়। ও যখন বলেছে ঘুমে কাদা ছিল গোপাল, তখন ঘুমে কাদাই ছিল। তাহলে গোপাল ওই হারখানা কখন চুরি করলো? সুকলতা, এত অধৈর্য হলে চলে? আগে পুরোটা শোন। কি আর বলবে ও? সব কথাই তো বলে দিল। ভালো করে শোন। ও বলেছে যে গোপাল ঘরের ভেতর ছিল, ঘর থেকে বেরোয়নি। কিন্তু এ কথা তো বলেনি যে ওখানে কেউ এসেছিল কি না। কি শিবশরণ? আপনি সে প্রশ্ন তো করেননি গুরুমা। শিবশরণ, তুমি যা দেখেছো সবটা বলো। মনে রেখো, এখানে তোমাকে আমি রেখেছি আমার চোখ হিসেবে, আর আমার চোখ পুরোটা দেখতে চাই শিবশরণ। ওর যার কিচ্ছুটি বলার নেই গুরুমা। রাজকুমার, রাতে সে ঘরে রাজকুমার এসেছিলেন। রাতে সে ঘরে রাজকুমার এসেছিলেন। কে এসেছিল ওই ঘরে? কার কথা কইলে তুমি? চন্দর? সে কি করেছে এসে? পুরোটা দেখতে পাইনি, কিন্তু সে খুব সন্তর্পণে গোপালের কাছে এসেছিল, নিচু হয়ে। আর কিচ্ছু কইতে হবে না, কিচ্ছু কইতে হবে না, আর কিচ্ছু কইতে হবে না, কিচ্ছু না, কিচ্ছু না। গুরুমা, আপনি বুঝেছেন? সব হলো আমাদের চন্দরের কাজ। তুই খুশি হচ্ছিস এতে? হব নে? আমি গোপালকে লোভী ভেবেছিলাম, আর এক্ষুনি তো পেমান হয়ে গেল যে ও লোভী নয়। তুই বুঝলি যে ওর লোভ নেই, কারণ তুই শিবশরণের মুখে সব কথা শুনলি। কিন্তু ও তো রাজসভায় সাক্ষী দিতে পারবে না। গোপালকে এই প্যাচে ফেললো চন্দর। গোপাল যদি এবার ফেঁসে যায়,
যদি এই প্রাসাদ থেকে বের করে দেয় করে। না 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 না, তা কিচ্ছুতেই হতে পারেনি, কিচ্ছুতেই হতে পারেনি। বলে তুই আটকাবি কি করে? গোপাল নিজে আটকাবে। তার তো লোভ নেই, আর এই কথা কানা তো আগেই পেমানিত হয়ে গেছে। তার বুদ্ধি আছে গুরুমা, এই কথা কানাও পেমানিত। এইবারেই তো ওর আসল পরীক্ষা, নিজেকে নির্দোষ প্রমাণ করুক সে। এখান থেকে ওকে দূর করে দিতে চায় চন্দর। ও আটকাক, কত বুদ্ধি আছে ওর, আটকাক। আমিও নিতে চাই ওর বুদ্ধির পরীক্ষা। বলো গোপাল, তোমার যা বলার আছে বলো। না না, ও কি বলবে? ও তো চোর, ওর কোনো কথা শুনতে হবে না বাবা। ওকে শাস্তি দাও, বের করে দাও এই প্রাসাদ থেকে। তা হয় না চন্দ্র, রাজসভায় অভিযুক্ত আত্মপক্ষ সমর্থন করা বিচার প্রক্রিয়ার একটা অঙ্গ। তুমি শেখো চন্দ্র, রাজসভায় বিচার প্রক্রিয়া কেমন করে চলে সেটা শেখো। গোপাল, এবার তুমি তোমার বক্তব্য পেশ করো। কি বলবো আমি নিজের হয়ে? একটি কথা বলার আছে আমার, আমি চুরি করিনি। কিন্তু যদি জিজ্ঞেস করে বিমান কি, তখন আমি কি বলবো? গোপাল, তোমায় কিন্তু অধিক সময় দেওয়া হবে না। আহা, ওর উপরে এরকম চাপ বাড়ালে ও। রাজকাজের মাঝে তুমি কেন কথা বলো? চুপ করে থাকো। ছোট বুড়ানি, বাঁচান, বাঁচান আমাকে, বাঁচান। কিন্তু আমার বুদ্ধিগুলো গেল কোথায়? রাজবাড়ির জাঁকজমকে আমি কি গোপী দাদা হয়ে গেলাম নাকি? না না, এবার আমি নিজের কথা বুদ্ধি দিয়ে বলবোই, বলতেই হবে আমাকে। গোপাল, তোমার কি কিচ্ছু বলার নেই? আছে আছে, কর আছে রাজা মশাই। মহারাজ, আমি জানি আমি হাত চুরি করিনি। সব অপরাধী কয় যে সে অপরাধ করেনি, তাই না বাবা? গোপালও তাই কইতেছে। কুমার, আমি এও জানি আমার মুখের কথায় কেউ কিচ্ছুটি বিশ্বাস করবে না। আমায় প্রমাণ করতে হবে। পারবি? পারবি প্রমাণ করতে? দে তবে প্রমাণ দে, দে প্রমাণ। মহারাজ, আমায় একটা সুযোগ দেন, আজকের দিনটা আমার সময় দেন। কাল তো শিবরাত্রির, বাবা ভোলেনাথের পুজোর দিন। আমি বাবা ভোলেনাথের দিব্যি দিয়ে কইলাম আমি কোনো দোষ করিনি। প্রেমান চাই, প্রেমান, কোনো দিব্যি নয়। প্রমাণ আমিই দেবো, আমি প্রমাণ দেব। দরকার হলে ভোলানাথের গলে মালা হয়ে যে দোলে, সে আমার হয়ে প্রমাণ দেবে। তাকে সাক্ষী রেখেই আমি এই কথা কইব। আমি যদি চুরি না করে থাকি, তবে সে আমার কোনো ক্ষতি করবে না।
গোপাল কি তবে বুদ্ধি কাটাতে শুরু করে দিয়েছে? মহারাজ, ও এইটুকু ছেলে, ও সাপকে চুলে চবল খাবে তো। সেই সেই ঠিক বিচার করবে গো মহারাজ। সাপ ছুঁয়ে বলার সময় যদি আমার কথা মিথ্যে হয়, তাহলে চবলকে আমি মরবো। আর আমার কথা যদি সত্যি হয়, তাহলে যে চুরি করেছে সাপ তাকেই কাটবে।